আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কি রান্না হয়েছে রাতে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ফার্স্টে এখানে আছে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা, রুই মাছ ভুনা। দেখছেন কত পিস রান্না করছি। তো দুজন মানুষ, আর আমার হাজব্যান্ড মাছ খায় না, সো আমি মাছ খাই। তো এখানে প্রায় 10-12টার মতো মাছের পিস আছে, প্লাস মাছের ভুট্টা আছে, আর মাছের তেলও আছে। তো এটাকে পেঁয়াজ বেশি করে দিয়ে সুন্দর মতো ভুনা করছি। দেখেন কতটা ইয়ামি লাগতেছে মাশাআল্লাহ। তো এই জায়গায় হচ্ছে মাছ ভুনা। তারপরে এই জায়গায় কি আছে দেখি, এটা হচ্ছে মাখা ডাল। এটা নর্মাল আমরা যে ডাল রান্না করি সেভাবে করি না, একটু অন্যভাবে করছি। এটা যদি একটু ঘুটাই দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই নেড়ে, দাঁড়ান। এই যে দেখেন এটা কীরকম, একটু দানাদার রাখছি এটা। সো আমার হাজব্যান্ড এরকম দানাদার মাখা ডাল অনেক পছন্দ করে। ও যে কোনো ডালই একটু দানাদার পছন্দ করে। এটা হচ্ছে শুকনা মরিচ, জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়নে দিয়ে তারপর এটা রান্না করা হয়েছে। মাখা ডাল অ্যাকচুয়ালি যেভাবে রান্না করে, আমি চাইলে এটা কি বলে যে ধনিয়া পাতা দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু ইচ্ছে করে করি নাই। কারণ ধনিয়া পাতা দিয়ে আমি টেস্টটার ধনিয়া পাতাটাই মানে করতে চাই নাই, একটু ডিফারেন্ট টেস্ট করার চেষ্টা করছি। দ্যাট মিনস এটার অর্গ্যানিক যে টেস্টটা সেটাই রাখতে চাইছি, রিয়েল টেস্ট যেটা। তো যাই হোক, এই হচ্ছে আমার মাখা ডাল, আর এখানে আছে হচ্ছে গরম গরম ভাত। তো এই হচ্ছে আজকের দিনের খাবার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মাছ ভুনাটা আপনাদের কেমন লেগেছে এটা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকমভাবে মাছ ভুনা পছন্দ করেন কিনা, বড় বড় রুই মাছের পিস ভুনা পছন্দ করেন কিনা। সো এখানে পিসগুলো কিন্তু অনেক বড় বড়, জানি না বোঝা যাচ্ছে কিনা, সবগুলো একসাথে একদম জমে আছে। ওপরে একটু কাঁচা মরিচও দিয়ে দিছি। তো যাই হোক, এই মাছ ভুনা দিয়ে একটু পরে খাবো, এখন একটু লাইভে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।